নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রাত্রে রান্না বান্না নিয়ে কিচেনে চলে এসেছি। আর আপনাদের তো দেখালাম সবজিগুলো, এবার মাছটা ধুয়ে নেব। আকাশের বাপি নিচে গিয়েছিল সবজি বাজার করতে, তো মাছও নিয়ে এসেছে, বাটা মাছ। মাছগুলো এখন ধুয়ে নিই, তারপরে রান্না করব। আর বাজার থেকে কী কী জিনিস নিয়ে এসেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আকাশের বাপি প্রথমবার সংসারের জন্য কিছু কিনে এনেছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। মাছটা ধুয়ে বেছে নিই, চালটাও ধুতে নিয়ে চলে এসেছি। চালটাও ধুয়ে নেব, ভাত বসিয়ে দেব। এক সাইডে ভাত বসিয়ে দেবো আর এক পাশে মাছ ভাজতে দিয়ে দেবো। মাছটা আমার তো ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। আর এখানের এই যে চালগুলো দেশের মতো নয়, এইগুলো হচ্ছে ডেচকি করে আমি ভাতটা রান্না করি। 1 গ্লাস চাল মেপে দিলাম, তার সঙ্গে 2 গ্লাস জল দিয়ে ভাতটা ফুটিয়ে নেব। তারপরে ফুটে গেলে একদম গ্যাসটা লো করে দেব, দিলে ভাতটা 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেশে যেমন ভাত ফুটিয়ে তারপরে ফ্যান ঝাড়তে হয়, ওইগুলো আর এই চালকে করতে হয় না। এইগুলোকে এখানে 1 সেদ্ধ চাল বলে, তবে জানি না কি 1 সেদ্ধ কি 2 সেদ্ধ, তবে 1 সেদ্ধই চাল। এই ভাতগুলো এরকম করেই করতে হয়। ভাতটা কিভাবে আমি রান্না করি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন মাছে নুন আর হলুদটা মাখিয়ে দিই, তারপরে দেখাবো কী জিনিস এনেছে। আকাশের বাপি কোনোদিন সংসারের যা কিছু কেনাকাটা আমিই করি, তো আজকে প্রথম নিয়ে এসেছে। তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ফ্রাই করতে দিয়ে দেবো। আমি রান্নাঘরে মাছ ভাজতে দিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে কি কিনে এনেছে আপনাদের দাদাভাই। বলছিলাম আপনাদেরকে যে সবজিটার নাম আমি জানি না। এই যে এটাকে কি বলে, ঝিঙেই বলে আমাদের ওখানে, তবে ঝিঙে আমাদের দেশে বড় বড় সাইজের হয়, এগুলো খুব ছোট ছোট। এখানে কি গিরোলা না কি একটা বলে, নেপালি সবজি। আর রাই শাকের কথা যে বলছিলাম, এই যে শাকগুলো এই রকম ধরনের হয়, তবে এইগুলো আমাদের দেশে আমি কখনো দেখিনি, এখানেই দেখছি। এগুলোকে সেদ্ধ করে একটু জলটা ঝেড়ে ফেলে দিতে হবে, নাহলে একটু কষা কষা লাগে। এগুলো পাহাড়ি শাক। এই যে এই কড়াইটা কিনে এনেছে, সামনেই রাধা অষ্টমী, তার জন্য নতুন কড়াই আনতে বলেছিলাম, ওই জন্য এই কড়াইটা নিয়ে এসেছে। কারণ এরকমই একই রকম কড়াই যেটা আমি রান্না করি, ওটা জন্মাষ্টমীতে কিনেছিলাম। তো ওটা জন্মাষ্টমীর দিন নিরামিষ হয়েছিল, তারপরে আমিষ করে ফেলেছি। তা আবার একটা ছোট্ট কড়াই নিয়ে এসেছি, এইটা নিরামিষই রেখে দেবো। আরও 3-4টে কড়াই আছে, তো ওগুলো না খুব ওয়েটে ভারী, গ্যাসে গরম হতে প্রচুর টাইম লাগে, আর এইগুলো হলে চট করে হয়ে যায়। আরও একটা জিনিস এনেছে, এই যে এটাকে সসপ্যানই তো বলে, স্টিলের। বলছিল যে এই সসপ্যানটা তোমার অনেক কাজে লাগবে, পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন, আমার তো ভালোই লাগছে। বাবু, হোমওয়ার্ক হয়ে গেছে? না, হয়েছে। দইটা একটু খেয়ে নাও। ঠিক আছে, দাও। আর নাস্তা রেডি করে বলবো তো? হ্যাঁ। দইটা এনেছিল সেই দুপুরে, এত ঠান্ডা হয়ে গেছিলো ফ্রিজের ভিতরে। আর একটু আছে, খেয়ে নাও, নাহলে রাত্রে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঈশান, দই খাएगा? नहीं। क्यों? वैसे ही। বাবু দেখো দেখো, আর দেবো নাকি? না না, এটা ঠিক আছে। চামচ আবার পাল্টে দিতে হবে তো। না, খেয়ে নাও, আমি নাস্তাটা নিয়ে এসেছি। ঈশান, তোর আসে দিয়ে খাওয়ানো। তো ওর জন্য একটা ডিম নিয়ে নেব, দিয়ে ডিম রান্না করে দেবো। বাবু, মাছ খাবে তো? না, কেন? ডিম খাবে?
মাছ খেতে হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, দিয়ে আরও যে কটা মাছ আছে ভেজে নেব, তারপরে সবজিগুলো ভাজতে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি আলু আর এইগুলোকে ঝিঙে কি চিচিঙে যাই হোক এগুলো ভেজে নেব। নুন এখন দেবো না, নুন দিলে এগুলো ভালো করে ভাজা যাবে না, জল বেরিয়ে যাবে। একটু শুকনো ভেজে নেব, তারপরে নুন হলুদ দেবো। আকাশ বলছে মা 2টো ডিম খাবো। সন্ধ্যার নাস্তায় ওকে চাউমিন করে দিয়েছিলাম, মানে চাউ চাউকে চাউমিনের মতো, তাতে ডিম দিয়েছিলাম। আবার রাত্রে ডিম খাবে, 2টো ডিম হয়ে যাচ্ছে। বেশি তো বাচ্চা তো বেশি ডিম খাওয়া ঠিক নয়। আবার কাল দুপুরেও ডিম খাবে, কারণ ও মাছ একদম খায় না। ডিমের প্রতি খুব নেশা, জানেন তো, বায়না করে ডিম খাবো। তো শাকটা ভেজে নেব, পেঁয়াজ রসুন জিরে আর লঙ্কা দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবো। শাকটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আর নুন হলুদ কিছুই দেবো না, শাকে তো হলুদ দেয় না, তবে আমার তেলের মধ্যে একটু হলুদ ছিল, কালার হয়ে যাবে। এখানে হলুদে তো সেরকম কালার হয় না, প্যাকেট হলুদই, তবু আমাদের দেশের তুলনায় এখানে হলুদের যেন কালার কম। আর গুঁড়ো লঙ্কাও যেগুলো ব্যবহার করি না, সেগুলো যদি একটু কালার কম হয় তো সেগুলো ভালো, আর যদি একটু কালার বলা হয় সেগুলো না প্রচণ্ড ঝাল হয়। ঝোলের মশলাটাও রেডি করে নিয়েছি, এতে 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি আর টমেটোটা দিয়েছি। দিয়ে এগুলো ভেজে নিয়ে আলুটা দিয়ে দেবো। আজকেও আমি কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে বাটা মাছটা ঝাল করব সবজি দিয়ে। রাত্রে তো শাক খেতে নেই সবাই বলে, তো আকাশ তো এমনিতেই শাক সবজি খুব কম খায়, সেই জন্য ওকেই খাওয়াবো বলে অল্প একটু করেছি। আর এখানে জানেন তো, যে কোনো পার্টি প্যালেসে বা যে কোনো অকেশান হলে নেপালিরা রাত্রেই হোক আর দিনেই হোক শাক কিন্তু দেয়। আর শাক বলতে এই যেই শাকটা দেখিয়েছি এই শাকটাই, রাই শাক। মশলাটা হয়ে গেছে, এবার আমি আলুটা না ভাপিয়ে নিয়েছিলাম, আর ঝিঙে ভাজাটাও দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটা আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি, এটাই দিয়ে দেবো। আর লঙ্কা গুঁড়োটা এখন দেবো না, আকাশের জন্য তুলে রেখে সবজিটা তারপরেই লঙ্কাটা দেবো। ঝাল সবজি হলে না আকাশ খেতে চায় না। সবজিটা ফুটে উঠুক, তারপরে মাছটা দিয়ে দেবো। সবজি রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আকাশের জন্য সেদ্ধ সবজিও তুলে নিয়েছি, সেদ্ধ বলতে ঝালবিহীন সবই দিয়েছি, ও ঝাল খাবে না। মাছও দিয়ে দিয়েছি আর লঙ্কাও দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, এবার নামিয়ে নেব। রান্নাবান্না তো হয়ে গেছে, এবার একটু বাইরে বাতাস খেতে এসেছি আর দেখাচ্ছি বাইরেটা কেমন লাগছে। অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বিকেলে, নিচে যাব ভেবেছিলাম বেড়াতে একটু, আর আপনাদের সঙ্গেও শেয়ার করতাম, কিন্তু যাওয়ার হলো না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিকেল টাইমটায়, এখন একদম নিস্তব্ধ, কেউ নেই এখানে, জানেন তো 8টা বাজলেই সব কিছু বন্ধ হয়ে যায়, আর হোলসেল মার্কেটটা 6টার সময় বন্ধ হয়ে যায়। আর এখন তো এত রাত্রি হয়ে গেছে, কেউ নেই, আবার ভোর 5টা থেকে শুরু হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাবু চলে এসো, খেয়ে নাও। শাক দেবো তো, খাবে তো? একটুখানি। অল্পই তো দেবো, তুমি তো কত খাও।
বাবু তোমার পেঁয়াজটা না আমি কেটে রান্নাঘরে রেখে চলে এসেছি, আনতে হবে। আচ্ছা থাক, আমিই যাব। মাছ ভাজাটা খেয়ে নেবে। আর তোমার ফেভারিট ডিম, সবজি সব দিয়ে দিয়েছি। এই ঝালের মাছ একটু খাবে? ঝালের সবজি কেমন লাগে? খাবে না? তো আজকের রান্নাবাড়া এই, আজকের মতো রেখে দিচ্ছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।